নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধরা। এই কৃষকি সাপোর্ট চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দেখাতে থাকবো যে আপনার ভিডিও কিভাবে এসইও করা উচিত। আগের ভিডিওতে আমরা আপনাকে দেখিয়েছি ভিডিওর এসইও কিভাবে করবেন চ্যাট জিপিটিকে কাজে লাগিয়ে। আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে আপনার থাম্বনেলের এসইও কিভাবে করবেন। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিও আমরা অনেক রিসার্চ করে তৈরি করছি। আপনাদের এই ভিডিও কনসেপ্ট যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনি চাইলেও আমাকে ফলো করতে পারেন। তো কি আছে এই ভিডিওতে দেখুন বন্ধুরা, ভিডিওতে আমরা দেখাবো যে টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশান এগুলো কমপ্লিট হওয়ার পরে আপনি তার থাম্বনেল কিভাবে বানাবেন, আর সেই থাম্বনেল বানাতে গেলে আপনাকে কি করতে হবে। দেখুন বন্ধুরা, থাম্বনেল হলো এমন একটা জিনিস যার মাধ্যমে ভিউয়ার্সরা আপনার ভিডিওর ওপরে ক্লিক করে, অর্থাৎ আপনার ভিডিওর যে রিটেনশন বা এনগেজমেন্ট তৈরি হবে সেটা তখনই ভালো হবে যখন আপনার ভিডিওর থাম্বনেল ভালো হবে। অর্থাৎ থাম্বনেল হলো এমন একটা মাধ্যম যে মাধ্যম না থাকলে আপনি আপনার ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করতে পারবেন না। হ্যাঁ, কারণ আপনি যখন মোবাইল স্ক্রিন স্ক্রল করে যাচ্ছেন, আপনি তখন যদি আপনার কোনো থাম্বনেল ভালো লাগে বা আপনার মনে পছন্দ হয়, তখন সেই কন্টেন্টের ওপরে আপনি কিন্তু ক্লিক করে দেন। তাহলে থাম্বনেল আপনাকে আকর্ষণীয় করতে হবে। কিভাবে করবেন সেটা আপনাকে দেখাবো, এবং তার সাথে সাথে প্রপার থাম্বনেলেরও এসইও আপনাকে করা শিখতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। বন্ধুরা, এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। থাম্বনেলের এসইও দেখানোর জন্য আপনাকে যেটা দেখাবো যে একটা ভিডিও অলরেডি আমি রেডি করে রেখেছি, ভিডিও র্যাঙ্কিংয়ের গোপন কৌশল, যেটা আগের ভিডিওতে আমরা এটা রেডি করে দেখিয়েছি। যদি আপনার দেখার দরকার থাকে আপনি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, অথবা আই বাটনে টাচ করেও আপনি দেখতে পারেন এই ভিডিওটা। দেখুন, এটা পুরোপুরি ভিডিওটা মোটামুটি রেডি করা রয়েছে। 47.5, মোটামুটি প্রায় 50-এর কাছাকাছি এর এসইও স্কোরিংও রয়েছে। ঠিক আছে, এবার আপনাকে আমরা কি করব না, অবশ্যই এটা আমরা একটা থাম্বনেল বানিয়ে দেখাবো। ঠিক আছে, দেখুন থাম্বনেলটা এই জন্য আমরা ফাঁকা রেখেছি এবং মোটামুটি প্রায় অনেকটা কমপ্লিট করা আছে। ট্যাগও এখানে প্রায় 500টা 462টা আমরা দিয়ে রেখেছি। কিওয়ার্ড ইন্সপেক্ট আপনি করতে পারেন আলাদা আলাদাভাবে, সেটা অন্য ভিডিওর বিষয়। আপাতত আমরা সরাসরি যাব থাম্বনেলে। এবার থাম্বনেল বানানোর জন্যে আমরা সরাসরি চলে যাব ক্যানভাতে। হ্যাঁ, দেখুন এটা আমার প্রো ভার্সন রয়েছে। ঠিক আছে, পার্সোনাল প্রো ভার্সন দেওয়া রয়েছে। তো এবার আপনি থাম্বনেল বানাবেন। থাম্বনেল কিভাবে বানাবেন, ধরুন আমি একটা ডিজাইন নিলাম, সিলেক্ট করে নিলাম এই ডিজাইনটা। ঠিক আছে, এই ডিজাইনটা আমি সিলেক্ট করলাম যে আমি এর উপরে থাম্বনেল বানাবো। এবার থাম্বনেল বানানোর জন্য প্রথম যেটা আপনাকে করতে হবে যে এই যে টাইটেলটা দেয়া রয়েছে, এই টাইটেলটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধুরা। হ্যাঁ, দেখুন ভিডিও র্যাঙ্কিংয়ের গোপন কৌশল, এটা অবশ্যই আপনাকে কপি করতে হবে, এবং এই যে থাম্বনেল এখানে টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, এইখানে অবশ্যই আপনি পেস্ট করে দিন। দেখুন এটা অনেক বড় হয়ে গেছে, তো এই বড়টাকে ছোট করতে গেলে আপনাকে অবশ্যই এর ফন্টটাকে ছোট করতে হবে, এবং ফন্ট স্টাইলও কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। দেখুন আমি একটা ফন্ট স্টাইল চেঞ্জ করলাম। তো এবার দেখুন অনেকটা দেখতে এরকম আসছে। এবার এখানে আমি অবশ্যই এটাকে ছোট করে দিলাম। এবার ছোট করলেও এখানে একটা মজার বিষয় হলো এই যে নিচের অংশটা আপনি কিন্তু এখন কেটে আপনি বাদ দিয়ে দিন। এখানে আপনি এটাকে বড় করে দিন। এবারে ঠিক আছে, ভিডিও র্যাঙ্কিংয়ের গোপন কৌশল, এটা আপনার ওপরে একদম ওপরে আপনার কিন্তু এলো। তো এবারে আপনি এখানে কি করবেন, এখানেও আপনি দিতে পারেন। ঠিক আছে, এবার যদি আপনি এটাকে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এটাকে ওপরে ওঠাতে হবে, এবং অবশ্যই আপনাকে এর মধ্যে আপনাকে এটাকে নিয়ে যেতে হবে, এবং অবশ্যই এটাকে বড় করতে হবে, এবং তার সাথে সাথে ফন্ট স্টাইলও আপনাকে চেঞ্জ করতে হবে। দেখুন এবারে আমি মোটামুটি এবার কি করলাম, এটাকে এর মধ্যে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগলো। এর পরের পোর্শনটা আমি কি দেব না, র্যাঙ্কিং। ঠিক আছে,
এই কথাটাকে আমি কিন্তু কপি করব এবং এটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। সেমভাবে এটাকেও আমি বড় করে দেব এবং অবশ্যই এই র্যাঙ্কিং শব্দটার উপরে একটু জোর দেব আমি এবং এটাকে খুব সুন্দর করে একটা ফন্ট আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন বিভিন্ন ধরনের ফন্ট আপনি দিতে পারেন, এই ধরনের একটা ফন্টও আপনি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই এটাকে আরেকটু বড় করে দেবেন। আর এই যে কালার, এই কালারও আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি বিভিন্ন কালার, রেড কালারের উপরে দিতে পারেন। দেখুন আপনার ভালো লাগছে না হয়তো রেড কালারটা, এই ধরনের কালারও দিতে পারেন। দেখুন এই ধরনের কালার আপনি যদি দেন, এর সঙ্গে এফেক্টও আপনি দিতে পারেন, বিভিন্ন ধরনের এফেক্ট। দেখুন এই ধরনের এফেক্ট আপনি দিতে পারেন, এই এফেক্ট চেঞ্জও করতে পারেন। আপনি রেডের ওপরে এফেক্ট দিতে পারেন, গ্রিন দিতে পারেন। এবার কোনটা আপনার ভালো লাগবে তার উপরে ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের এফেক্ট কিন্তু এর মধ্যে দেবেন। ঠিক আছে, তো আপনি ধরুন, আমি ধরুন একটা এই ধরনের এই রেডের একটা এফেক্ট আমি দিলাম। ঠিক আছে, দেখুন এখানে ভিডিও র্যাঙ্কিং। এবারে গোপন কৌশলটা একটাই ওয়ার্ডে, একটাই জায়গাতে আমি দেব। কন্ট্রোল-C, এখানে কপি করে দিলাম, অবশ্যই এর মধ্যে আমি পেস্ট করে দিলাম। দেখুন এখানে বড় হয়ে গেল এবং অবশ্যই এটারও আপনাকে ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে হবে এবং এক্ষেত্রে আপনি ওই ওপরে যে ফন্টটা ব্যবহার করেছেন স্টাইলটা, সেটা আপনি দিতে পারেন এবং অবশ্যই এটাকেও আপনাকে বড় করতে হবে। দেখুন এইবারে আপনি এটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন। এবারে এটাকে আপনি ডিলিট করে দিন। এবার দেখুন এই যে ফাঁকা স্পেসটা আছে, এখানে আপনাকে অনেক কিছু ব্যবহার করার জায়গা কিন্তু দেওয়া রয়েছে। এবারে এটাকে আপনি পুরোটাকে টেনে দিতে পারেন। এবারে দেখুন আপলোডে গিয়ে আপনি অবশ্যই বিভিন্ন ধরনের ছবি আপনি দিতে পারেন। এবারে ছবি যদি আমার কোনো ছবি আমি নিতে চাই, তাহলে এই ছবি অবশ্যই আপনাকে দিতে হবে। দেখুন অলরেডি আমার একটা বেঙ্গলি ভার্সন চ্যানেল রয়েছে, তার জন্য আমি থাম্বনেল ক্রিয়েট করি, তো সেই কারণে আরও অনেক ধরনের থাম্বনেল আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম এবং অবশ্যই এটাকে বসানোর আগে এটাকে সরিয়ে দিলাম, এটাকেও সরিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কি করলাম, পজিশানে গিয়ে আমি ফরওয়ার্ড করে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমি এখান পর্যন্ত টেনে দিলাম আর এটাকেও অবশ্যই আমি ফরওয়ার্ড করে দিলাম। তাহলে যেটা রেজাল্ট এলো সেটা হচ্ছে এইভাবে। এবার দেখুন, ঠিক আছে, ভিডিও র্যাঙ্কিংয়ের গোপন কৌশল আমি এইভাবে এটাকে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করলাম। এবার এই যে বাকি অংশটা পড়ে রয়েছে, এখানে আপনি বেশ কিছু জিনিস ব্যবহার করতে পারেন। এটা ইংলিশে নিয়ে চলে আসুন। এখানে অবশ্যই আপনি কি করবেন, ইউটিউব ভিউজ, ঠিক আছে, এই ধরনের একটা, দেখুন এই ধরনের আপনি একটা চিহ্ন দিতে পারেন। এই যে দেখুন এইটা একটা দিতে পারেন। ঠিক আছে, এটা সেভ দিতে পারেন ডেস্কটপে এবং সেখান থেকে আপনি নিতে পারেন। দেখুন এর সঙ্গে আপনি যদি সমান করে দেন, একটু আপনাকে সময় দিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু থাম্বনেল ক্রিয়েট হবে না। দেখুন মোটামুটি আমি কিন্তু লেবেলিং করে দিয়েছি। এবারে এটাকে এখানে এটা দিলেন। এবারে আপনি এখান থেকে অবশ্যই আরও কিছু ট্রিক্স আপনি নিতে পারেন, যেরকম হচ্ছে কিছু বিশেষ ধরনের অ্যারো চিহ্ন যেটা আপনার দেওয়া উচিত আমি মনে করি। ধরুন এটা আমি কপি করে দিলাম এবং এখানে পেস্ট করলাম। এবারে এটাকে আপনি ঘুরিয়ে দিলেন। ঠিক আছে, এটাকে আরেকটু বড় করে দিলেন। দেখুন অর্থাৎ এটাকে শো করছে। অর্থাৎ যদি আপনি এই ভিডিওটাকে ফলো করেন তাহলে আপনি এই ধরনের একটা ভিউজ আপনি নিয়ে আসতে পারেন। জাস্ট আপনাকে একটা ইমপ্রেশন দেওয়ার বা আপনার যে ভিউয়ার্স তাদেরকে নিয়ে আসার একটা প্রচেষ্টা এই থাম্বনেলের মাধ্যমে। ঠিক আছে, এবার আপনার যদি এটা আরও একটু ভালো লাগে, আরও একটু চেঞ্জ করতে চান, আপনি বিভিন্ন ধরনের ট্রাই করতে পারেন।
আরও অনেক কিছু এখানে ট্রাই করা যায়। আমি আপনাকে একটা সিম্পল সহজভাবে দেখতে সুন্দর হবে এবং ভালো লাগবে একটা থাম্বনেল বানিয়ে দেখালাম। এবার দেখুন, এটা থাম্বনেল বানানো হলো, থাম্বনেলের এসিও কিন্তু হয়নি এটা। তো এবার আমি এখানে গেলাম, তো মোটামুটি আমি কিন্তু এই যে থাম্বনেলটা আমি বানিয়েছি এই থাম্বনেলটাকে এবার আমি ডাউনলোড করে ফেললাম। ঠিক আছে, এটাকে আমি ডাউনলোড করে ফেলবো। দেখুন, এটাকে আমি কপি করে নিলাম এবং অবশ্যই আমি নিয়ে চলে এলাম কোথায় না, ডেস্কটপে। ঠিক আছে বন্ধুরা, আমি ডেস্কটপে নিয়ে এলাম। এবার দেখুন, এখানে মজার বিষয় আছে, কি আছে, টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এটা হচ্ছে আমি এর প্রপার্টিজে চলে গেলাম। ঠিক আছে, এবার দেখুন এই প্রপার্টিজে এসে আপনাকে অনেকগুলো জিনিস কিন্তু এবার চেঞ্জ করতে হবে। এইটাকে কপি করে নিতে পারেন, কন্ট্রোল-C, এবারে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেখুন ইউটিউব ভিডিও টিপস, র্যাঙ্কিং টিপস হয়ে গেল। এবার আপনি কি করবেন, আরও অনেক কিছু চেঞ্জ করতে হয়, তো আপনাকে আপাতত এটাই দেখালাম। এবারে আপনি এখানে ডেস্কটপে যাবেন, ডেস্কটপে গিয়ে এটাকে আপনি কপি করবেন। ঠিক আছে, দিলে আপনি এবারে এটাকে আপনি সেভ করবেন। এরপর আপনি ভিডিও আপনার পছন্দ মতো টাইমে কিন্তু পাবলিশ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাকে দেখালাম যে মোটামুটি একটা থাম্বনেল আপনি শুরুর দিকে, আপনি যদি বিগিনার হন, আপনি প্রথমের দিকে থাম্বনেল কিভাবে বানাবেন, থাম্বনেল বানিয়ে সেটাকে কিভাবে তার এসইও করার চেষ্টা আপনি করবেন এবং সেই ভিডিওটাকে আপনি কিভাবে পাবলিশ করবেন। তো এটাই ছিল আজকের এই ভিডিও। যদি আপনার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন এবং পরবর্তী ভিডিও এই টপিকের উপরে পরবর্তী ভিডিও যদি আপনি দেখতে চাইছেন নিচে কমেন্ট দিতে পারেন এবং আমরা আপনাকে এই ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও করে দেখিয়ে দেব। বাই।